দিনের বেশ অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম মেহার কালীবাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে গিয়েছিলাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি প্রসিদ্ধ মন্দির, যেটার নাম হচ্ছে শ্রী শ্রী মেহার কালীবাড়ি। মেহার কালীবাড়ির কথা আসলে অনেকেই হয়তো বা জানেন বা শুনেছেন এর আগেও। এখানের প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী না, মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষেরই পদচারণায় এই মন্দিরে। এখানকার একটা প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে মায়ের কোনো বিগ্রহ নেই, কোনো মূর্তি নেই। এখানে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ জুড়েই মায়ের পদচারণা, এবং এখানের অনেক বড় একটা ইতিহাস আছে, যেটা হয়তো আমি আপনাদেরকে ওইভাবে বলতে পারবো না, কারণ আমি খুব একটা জানি না। কিন্তু আমি যখন থেকে এই মন্দিরের কথা শুনেছি এবং যখন আমার জীবনের প্রথমবার এই মন্দিরে এসেছি, তারপর থেকে আমি চাঁদপুরে যতবারই এসেছি মায়ের মন্দির দর্শন না করে আমি যাইনি। তা আমার কাছে কেন জানি মনে হয় এই মায়ের মন্দিরে আসলে আমার একটা ভিতরে আলাদা একটা প্রশান্তি খুঁজে পাই, যে এই প্রশান্তির কথা আসলে বলে বোঝানো যাবে না। একটু দেখলে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কি সুন্দরভাবে সজ্জিত মন্দিরটা। এত প্রশান্তি আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। এদিকে আমার মেয়েও মন্দিরের ভিতরে চলে এসেছে। আমরা সকালবেলা সবাই উপোস করে এসেছিলাম। তো উপোস করি মায়ের মন্দিরে আসার কারণ হচ্ছে এখানে আসলে উপোস করে আসলেই মনে হয় যে একটু শান্তি লাগে। সেম আমার হাজব্যান্ডও সেম, ও হচ্ছে মায়ের খুব বড় ভক্ত। তো আমরা সবাই চলে এসেছি। আসার পর আমাদের মায়ের আরাধনার জন্য যা যা করা দরকার তাই করেছি। ধূপকাঠি মোমবাতি দিয়ে আমরা মায়ের আরাধনা করেছি। বেশ অনেকক্ষণ মন্দিরের ভিতরে ছিলাম। সব কিছু কেমন যেন একটা শান্তি অনুভব করছিল, খুবই ভালো লাগছিল। এই যে আমাদের সুমনদাও আছে এখানে, সুমনদাও খুব মায়ের ভক্ত। এদিকে আমার দুই ভাগ্নে জয়, অমিত, ওদেরকেও নিয়ে এসেছিলাম। ওরাও এই প্রথমবারই মায়ের মন্দিরে এসেছে। ওরাও এসে বলছিল যে আসলে একটা অদ্ভুত শান্তি আছে এই মন্দিরটার ভিতরে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা হচ্ছে আরাধনা করে প্রার্থনা করে নিলাম মায়ের মন্দিরে। এরপর আরাধনা করতে করতে আমাদের দাদার সাথে দেখা হয়ে গেল। উনি হচ্ছেন শাহরাস্তি উপজেলার একজন অনেক সম্মানী ব্যক্তি। তো উনি সম্পর্কে আমার ননাসের জামাই হয়। তো উনি আমাদেরকে যতবারই আমরা চাঁদপুরে আসি বা শাহরাস্তি মন্দিরে আসি ততবারই উনি আমাদেরকে কোম্পানি দেয়। খুবই ভালো মানুষ, ওনার কথা আসলে আলাদা করে বলার কিছু নেই। তারপর মায়ের মন্দিরের যে গাছটা, ওইটা আরাধনা করার পর এখানে একটা শিব মন্দির আছে, ওখানে আমরা শিব মন্দিরেও ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারপরে হচ্ছে আমরা একটু আরাধনা করে প্রার্থনা করে নিলাম। দাদা আমাদেরকে অনেক হেল্প করছিল এবং বলছিল যে এখানে এটা করতে হবে। উনি সর্বোপরি আমাদের কাছাকাছি থাকেন যতবারই আমরা মন্দিরে আসি। আর এমনও কোনো দিন হয়নি যে আমরা মন্দিরে এসেছি আর দাদাকে আমরা জানাইনি। তো উনি যদি এটা কখনো ভেবে থাকে যে আমরা ওনাকে জানাইনি বা ওইরকম কিছু, কোনো দিন যদি এরকম হয় যে আমরা এসেছি মন্দিরে কিন্তু ওনাকে কিছু বলিনি, উনি কিন্তু ভীষণ রাগ করে, অনেক কষ্ট পায়। তো আমরাও আসলে আমাদের ভালোবাসার দিক থেকেই দাদাকে আমরা সবসময়ই বলি মন্দিরে আসলে দাদার সাথে দেখা করি। তো এরকমই শিব ঠাকুর এখানে মোমবাতি ধূপকাঠি ধরালাম। এই যে এখানে দেখছেন মুসলিমরা। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যারাই যে কোনো ধর্মের মানুষই এদিক দিয়ে, ওই পাশে একটা রাস্তা আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে অদ্ভুত লেগেছে, যেই ধরনের মানুষ মুসলিম বলেন, বৌদ্ধ, খ্রিস্টান আর হিন্দুদের তো কথাই নেই, ওরা যারাই আসে ওরা পায়ের জুতো খুলে হাতে নিয়ে তারপর হচ্ছে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে। মন্দিরের ভিতরে কোনো দিনও ওরা জুতা নিয়ে প্রবেশ করে না। এই জিনিসটা আমার কাছে একদমই অদ্ভুত লাগে, এবং এই এলাকার মানুষজন এই মন্দিরের যে কত ইতিহাস এরা জানে, বলার বাইরে। একদম গা শিউরে ওঠার মতো অবস্থা। যতটা বলা যায় একটা প্রসিদ্ধ মন্দির, যে মন্দিরের আসলে কোনোই তুলনা হয় না। তারপর হাঁটতে হাঁটতে একটা পুকুর ঘাট ছিল, পুকুর ঘাটটা ক্রস করে আমরা পেছনের দিকে চলে গেলাম। ওখানে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, ওখানে গিয়েও আমরা সেম প্রার্থনা করেছি, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। এরপরে দাদা আমাদেরকে বলছিল আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবে। তো উনি বেসিক্যালি আমাদের নিয়ে ঘুরতে খুব ভালোবাসেন, আমাদেরও অনেক বেশি ভালো লাগে ওনার সাথে ঘুরতে। তো উনি আমাদেরকে বলছিলেন কোথায় কোথায় যাবেন, কোথায় কি করবেন। তারপর হচ্ছে কথা বলে টলে ঠাকুরের
প্রার্থনা করে আমরা বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে এই যে এখানে দেখতে পাচ্ছি যে দুইজন মুসলিম ধর্মের মানুষ, ওনারা এখানে প্রার্থনা করতে এসেছেন। আরেকজন দেখছি উনিও মুসলিম ধর্মেরই ছিলেন, এখানে এসে কান্নাকাটি করছিলেন। ওনার মেয়ে খুব অসুস্থ, উনি মায়ের কাছে প্রার্থনা করতে চান। আর এই পুকুরটা একটা প্রসিদ্ধ পুকুর, যে পুকুরে মায়ের প্রাতঃচারণা থাকে। তো সব মিলিয়ে আসলে আমরা ঘুরলাম, মন্দিরটা প্রদর্শন করলাম, করে বের হয়ে গেলাম। সত্যি অসাধারণ